সময় কি সত্যি আছে নাকি আমরা কেবল তা অনুভব করি? ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর হঠাৎ দেখলেন আপনার সামনে বসে আছে আপনারই আরেকটা সংস্করণ। আপনার চারপাশে যা বাস্তব মনে হচ্ছে তা হতে পারে একটি মিথ্যা। আপনি যে সময়কে ধরা সম্ভব মনে করেন সেটা কি সত্যি? স্বাগতম অ্যানোনিমাস টিমোতে। আজ আমরা প্রবেশ করব ফোর্থ ডিমেনশন এবং তার চেয়েও উচ্চতর ডিমেনশনসের অদ্ভুত রহস্যে। সময় কি আসলেই শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ, নাকি সময় হলো মহাবিশ্বের এমন এক রহস্য যেটা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? আইনস্টাইন বলেছিলেন, সময় হলো একটি ডিমেনশন, একটি রহস্যময় মাত্রা যা আমরা অনুভব করি কিন্তু পুরোপুরি জানি না। কিন্তু অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন এর বাইরেও আরও ডিমেনশন আছে, হয়তো 10 বা 11টি, যেখানে হয়তো লুকিয়ে আছে প্যারালাল ইউনিভার্স, অজানা মহাবিশ্ব আর এমন বাস্তবতা যেটা আমাদের কল্পনারও বাইরে। আমরা সবাই সময়কে মাপি সেকেন্ড, মিনিট আর ঘন্টায়, কিন্তু আইনস্টাইনের রিলেটিভিটি বলছে সময় আসলে মহাবিশ্বের একটি ডিমেনশন। যেমন আমরা 3টি ডিমেনশন জানি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এর সাথে সময় হলো ফোর্থ ডিমেনশন। আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যান তখন শুধু স্পেসেই নয়, সময়ের ভেতরেও এগিয়ে চলেন। অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার সব কিছুই স্পেস টাইম নামের একটি বিশাল ক্যানভাসে একসাথে বিদ্যমান। আমরা কেবল একটা সরু রাস্তা ধরে সামনে এগোচ্ছি বলে মনে হয়। এখন প্রশ্ন আসে, ফোর্থ ডিমেনশনের পর কি আছে? এখানেই আসে স্ট্রিং থিওরি। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কণাগুলো আসলে ছোট ছোট কম্পিমান স্ট্রিং, আর এই স্ট্রিংগুলো কেবল 3টি নয় বরং 10 বা 11টি ডিমেনশনের ভেতরে কম্পিত হয়। আমরা কেবল 3D প্লাস সময় ডিমেনশন দেখতে পাই, কিন্তু যদি সত্যি আরও ডিমেনশন থাকে তবে সেগুলো আমাদের চোখে অদৃশ্য, কারণ সেগুলো অসীম ছোট আকারে ভাঁজ হয়ে আছে। এটা বোঝার জন্য একটি উদাহরণ ভাবুন। ধরুন ফ্ল্যাটল্যান্ড নামের একটা 2D দুনিয়ায় মানুষ বাস করে। তাদের কেবল দৈর্ঘ্য আর প্রস্থ আছে, উচ্চতা নেই। আপনি যদি 3D মানুষ হিসেবে সেখানে প্রবেশ করেন, তারা হয়তো শুধু আপনার একটি লাইন বা ছায়া দেখতে পাবে। ঠিক তেমনই আমরা যদি 3D প্লাস সময় ডিমেনশনে বাস করি, তবে হায়ার ডিমেনশনের জীব থাকলেও আমরা তাদের পুরোপুরি বুঝতে পারব না। তাদের উপস্থিতি হয়তো আমাদের কাছে রহস্যই ধরা দেবে। কিন্তু সময় আসলে কিভাবে কাজ করে? কেউ বলেন সময় একমুখী নদীর মতো, যা কেবল সামনের দিকে বয়ে চলে। আবার কেউ বিশ্বাস করেন সময় সব একসাথে বিদ্যমান। পাস্ট আর ফিউচার আসলে আমাদের চারপাশেই আছে, শুধু আমরা দেখতে পাই না। আইনস্টাইনের সমীকরণ বলছে ব্ল্যাক হোল বা আলোর গতির কাছে গেলে সময় ভিন্নভাবে আচরণ করে। তাহলে কি হায়ার ডিমেনশনসে সময়ের ধারা সম্পূর্ণ আলাদা হতে পারে? ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর হঠাৎ দেখলেন আপনার সামনে বসে আছে আপনারই আরেকটা সংস্করণ। হ্যাঁ, একেবারে আপনার মতো দেখতে, কিন্তু ওর জীবন সম্পূর্ণ আলাদা। এটা হলো মাল্টিভার্স থিওরি, যা বলে আমাদের মহাবিশ্ব একা নয়, আমাদের চারপাশে অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে যেগুলো অদৃশ্য ডিমেনশনে লুকানো। এক মহাবিশ্বে হয়তো আপনি বিজ্ঞানী, অন্য মহাবিশ্বে আপনি একজন শিল্পী, আর কোনো এক মহাবিশ্বে হয়তো আপনি জন্মই নেননি। কিন্তু এই সব মহাবিশ্ব একসাথে বেঁচে আছে, প্যারালেল রিয়ালিটির মতো। কোথা থেকে এলো এই ধারণা? কোয়ান্টাম ফিজিক্সে এক থিওরি আছে, মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন। এখানে বলা হয় প্রতিবার আমরা কোনো সিদ্ধান্ত নেই, মহাবিশ্ব ভাগ হয়ে যায় অসংখ্য কপিতে। এক মহাবিশ্বে আপনি এক পথ বেছে নিয়েছেন, অন্য মহাবিশ্বে অন্য পথ। আর স্ট্রিং থিওরি বলছে আমাদের ইউনিভার্স আসলে অসীম সংখ্যক বাবল ইউনিভার্সের একটি। প্রতিটি বাবলের আলাদা নিয়ম, আলাদা ফিজিক্স, আলাদা জীবন। তাহলে প্রশ্ন হলো, আমরা কি কখনো সেই প্যারালেল ইউনিভার্সে যেতে পারবো? হয়তো একদিন আমরা প্রমাণ করব মাল্টিভার্স আসলেই আছে, আর হয়তো তখন আবিষ্কার করব আমরা একা নই। আমরা প্রতিদিন সময়ের ভেতর দিয়ে হাঁটি, অথচ তার আসল প্রকৃতি বোঝার ক্ষমতা আমাদের নেই। আমরা 3টি ডিমেনশন দেখি, কিন্তু যদি সত্যি আরও 10 থেকে 12টি ডিমেনশন থাকে, তবে হয়তো আমাদের চোখের সামনে অজস্র মহাবিশ্ব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা সেগুলো ধরতেই পারি না। ভাবুন তো,
আপনারই আরেকটা সংস্করণ এখনই হয়তো অন্য কোনো মহাবিশ্বে এই মুহূর্তটা উপভোগ করছে, কিন্তু আপনি সেটা কখনো জানতে পারবেন না। আমরা কি কেবল মহাবিশ্বের একটা ছোট্ট অংশ, নাকি অসংখ্য মাল্টিভার্সের একটা অদৃশ্য বিন্দু? উত্তর এখনো নেই। এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য।